আসসালামু আলাইকুম। আমি নাসরিন আক্তার, আসছি আমরা সিলেট থেকে। সালেবের নার্সারি দেখতে। উদ্দেশ্য হচ্ছে কিছু গাছ নেওয়া। আমরা যেহেতু শখের বাগানি, ছাদ বাগানি, তো ভাই সালেবাই সাইতেছেন আমার সিলেট থেকে আমার নাসরিন আপু সহ আমার আরেক আপু, ওনারা সিলেট থেকে আজকে আমার সালেবাইয়ের বাড়িতে আসছিলেন ঘুরে দেখার জন্য। তো বৃষ্টি ভেজা দিন, আর বের হওয়া যায়নি। আমরা অপেক্ষা করেছি বৃষ্টি কমার জন্য। আসছেন আর সবাই সবুজ প্রেমী বাগানি, সেটা তো অবশ্যই। সবুজের টানে মনে প্রাণে শুধু সিলেট থেকে হবিগঞ্জ আলিপ্লান নার্সারিতে। আচ্ছা আচ্ছা, আসছেন কোথা থেকে সেটা বলেন। সিলেট থেকে কিছু গাছের চারা নেওয়ার জন্য আসছি আর বাইরে দেখার জন্য আসছি। অনেক আগ থেকেই ইচ্ছা ছিল বাইরের আলি প্লান্ট নার্সারি দেখার জন্য। বিশেষ করে এখন আসছি আমার কিছু গ্রাফটিং টমেটোর চারা নেওয়ার জন্য। জি, আচ্ছা এখন আমার এবার কাছে একটু শুনি। আসসালামু আলাইকুম, আমি আজম, ক্ষুদ্র একজন শখের ছাদ বাগানি। আচ্ছা আচ্ছা, তো সালে ভাইয়ের সাথে দেখা করার ইচ্ছা ছিল অনেকদিন যাবত। এই কালকে আমরা হুট করে প্রোগ্রাম করছি যে আজকে চলে আসবো। ভাইয়ের মহাপথে চালে চলে আসছি সবুজের টানে। এসে আসছি যখন অবশ্যই কিছু গাছের চারা নিয়ে গেছি সবাই মিলে। তো সালে ভাই বাসায় দেখে এসে মানে ভালোভাবে খুব সুন্দর আপ্যায়ন করলেন। তারপর শেষে আমরা সবাই বসে চা খাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। এখন আমি যাব আমার নাচিমপুর কাছে। আসসালামু আলাইকুম। আমি নাসরিন আক্তার, আসছি আমরা সিলেট থেকে। সালেবের নার্সারি দেখতে। উদ্দেশ্য হচ্ছে কিছু গাছ নেওয়া। আমরা যেহেতু শখের বাগানি, ছাদ বাগানি, তো ভাইয়ের কিছু স্পেশাল কিছু চারা আমরা সংগ্রহ করার জন্য সিলেট থেকে আসছি। এসে যেটা হলো যে ভাইয়ের মানে হঠাৎ করে প্ল্যান, এখন নার্সারি দেখতে এসে গাছ নিতে এসে একদম ভাইয়ের বাড়িতে সোজা। এবং ভাইয়ের এবং ভাবির জাতিতেওতা আসলে আমরা অনেক মুগ্ধ হয়ে গেছি। এবং ভাবির হাতের রান্না তো অসাধারণ ছিল, খুব মজা করে পেট পুরে খাইছি আমরা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাবি। আমার আরেক আপু। আচ্ছা ঠিক আছে, এখন চালে বেড়াতে আমরা এটা সমাপনী এটা শুনে ফেলি। আপনি একটু আগে বলছিলেন আমার হাফিজ ভাই আলোচনায় যা শুনছি মানে জানি না, আমি আমার আপু বলছেন ভাবি নাকি ভালো করে রান্না করে খাওয়াইছে, আমি তো ছিলাম না। আমি শুধু ভাই জাস্ট আপনাদের সাথে একটা রং চাই খাইছি না, ওইটা ওই খাবার এটা দেই না, কারণ অনেকেই কি বলে যার কারণে খাবার বেরিয়ে দিলাম না। চাটা তো আপনার সবার সামনেই আমি আপ্যায়ন তো করা যায়। ওইদিকে জানি না, আমি কি বলবো। আমি জাস্ট এটাই বলতে পারবো যে ওনাদেরকে কিছুই করতে পারি না, এত দূর থেকে এত কষ্ট করে আচ্ছা, আমাদের এখানে সেটা একটা প্রমাণ হয়ে যাক, একটা চা খাওয়াইছি। সেটা একটা প্রমাণ হয়ে যাক। আপনি ক্যামেরাটা আমার দিকে ধরে নেন। প্রিয় দর্শকবৃন্দ, হ্যাঁ আবার শুনবো। সালে ভাই কি খাওয়াইছেন, কি আপ্যায়ন করছেন, আমার পেটের দিকে তাকালে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কত পরিমাণ জুম করছেন। এতগুলা খাবার দিয়েছেন আমাকে। না 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 না, এটা মিথ্যা কথা। শামীম ভাইয়ের পেট এমনিতেই বড়। না ভাই, খাওয়ার আগে কিন্তু এত বড় ছিল না ভাই। হ্যাঁ, খাওয়ার আগে এত বড় ছিল না। এত বড় ছিল না। আপনি আপনার যে আপনার পুকুর থেকে নিজে মাছ মারছেন, মারা মাছ খাইলেন। হ্যাঁ, এটা চমৎকার লাগছে, সত্যি চমৎকার। ওইদিকে কে বসে বসে কি করতেছে? ওই তো আমাদের আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর আবরু ভাই, কি অবস্থা এখানে? আর কি বলবো ভাই, এই সালামাই বাড়িতে আইসা তো এতই একটা কাওয়াল খাইলাম। হ্যাঁ। খাওয়া খাওয়া যে হচ্ছে এটা ভুলার মতো না, একটু সুস্কি। আচ্ছা ঠিক আছে, বসে বসে রেস্ট নেন। আমার শামীম ভাই কিছু বলবেন আর? না ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি আয়োজন করার জন্য। আজকে যারা কষ্ট করে সিলেট থেকে সালে ভাইয়ের এই পাহাড়ি বাড়িতে আসছেন, সকলকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতার সাথে ভালোবাসা জানাই। আর আশা করি আবারও এভাবে আমাদের কোথাও দেখা হবে। আমি লাস্ট একটি কথা বলিনি যে আমার অনেক ইচ্ছা ছিল আমার সিলেটি ভাইদের এবং সিলেটি আপুদের ওইখানে গিয়ে দেখা করার জন্য। ওনারা সুন্দর ছাদ বাগান করেন, আমার ওকে দেখার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমার অনেক সৌভাগ্য যে আজকে ওনারা নিজেই আপনার বাসায় চলে আসছেন। সেই সুবাদে আমি ওনাদের সাথে দেখা করতে পারলাম। ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই যে আমার আরেক সাথী ভাই, আমিও বেশি বেশি ফান খাই, আমার হাফিজ ভাইও বেশি বেশি ফান খান।